হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো গতকালকে একটাই ভিডিও দিয়েছিলাম, যেখানে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসছে। তার মধ্যে থেকে একটাই আমার বেশি মনে পড়ছে, দুটো না তিনটে প্রশ্ন এসেছিলো, একটাই মনে পড়ছে। প্রথমে সেটা ক্লিয়ার করে নিই। আমাকে একজন প্রশ্ন করেছে যে যা হয়েছিল, মানে ওর মিনার আর কি 5 বছরের বিবাহিত জীবনে যেটা হয়েছিল সেটা যদি একটু ধৈর্য ধরে মানিয়ে নিত, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না, আর ওইখানটায় থাকাটাই ওর জন্য শ্রেয় হতো। এরকম একটা কথা বলেছেন। এবার এটা বলে আমার মতামত জানতে চেয়েছে, ঠিক আছে? তো ভালো লাগে যে আমার মতামত জানতে চায় মানুষ। বিদিশাদি ভাই বলে যে কোনো একটা বিষয় নিয়ে শুধু বা তোমার ওপিনিয়ন না জানলে পরে ভালো লাগে না। বেশি ওপিনিয়ন ফলাতে গেলেই না অসুবিধাটা হয়, জানো তো? বেশি ওপিনিয়ন ফলাতে নেই। যাই হোক, এখানে ওপিনিয়ন ফলিয়ে পয়সা উপার্জন করতে পারি তাই ফলাই, নতবা কারোর সাথে আর্গুমেন্টে যাওয়াই ছেড়ে দিয়েছি। ভালো লাগে না এখন তর্ক বিতর্ক। বয়স হচ্ছে তো, আর বছর 4 পরে 40 হবে। আরে বাবা, বুড়ি। এখন আর ওই তর্ক বিতর্কে গিয়ে নিজের শরীরের মনের শক্তি ক্ষয় করে আর লাভ নেই। যতটুকু আয়ু আছে ওই সঞ্চয় করে রাখি, শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি সঞ্চয় করে রাখি। তো যাই হোক, যেটা আর কি প্রশ্ন করেছে যে ওখানটায় থাকাটা কি শ্রেয় ছিল না। আর কিমা দিদি বলেছে যে ওখানে নাকি মিনা যেহেতু রোজগার করতো, তাই মিনা নাকি রাজরানীর মতন থাকতো, ওকে সবাই ভীষণ পরিমাণে তোয়াক্কা করতো, ওকে কেউ রাগাতো না। আমার কনসেন্ট্রেশন এদিকে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ওকে কেউ রাগাতো না, ওকে সবাই মাথায় করে রাখতো, যেহেতু ও ভিডিও করতো, যেহেতু ও আর্ন করতো। তার মানে এই যে কথায় কথায় শুনেছি না যে মিনার ওই টাকার উপরে যে টাকা আসতো ভিডিওর মারফত, সেই টাকার উপরে মিনার একচেটিয়া অধিকার কখনোই নয়। যেহেতু সবার ফেস ভিডিওতে দেখাতো, তাই ওই টাকার উপরে সবার অধিকার ছিল। আর সেই টাকার দিকটা হ্যান্ডেল করতো কে? এখনও কে হ্যান্ডেল করছে? মিনার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড। হ্যাঁ, এক্স হাজব্যান্ড। এটা সামাজিক নজরে এক্স হাজব্যান্ড, বাট লিগালি এখনও প্রেজেন্ট হাজব্যান্ড কিন্তু ওই বেচু। তো সে হ্যান্ডেল করতো। তো রাজরানী থাকা আর মানে মিনা যেরকম ছিল তার সঙ্গে রাজরানীর মতন হয়ে থাকার মধ্যে আমি না কোথাও মিল খুঁজে পাই না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে দিচ্ছে, সে তো তাহলে আমার প্রয়োজন মেটাচ্ছে। সে আমার প্রয়োজন মেটাচ্ছে, তাহলে আমরা কার প্রয়োজন মেটাই? আমি নিজের হাতে সব কিছু ক্ষমতা রাখবো। তোমার কি লাগবে আমাকে বলবে। তাহলে যে তার প্রয়োজনগুলো, যে টাকার মানে কোষাগার হ্যান্ডেল করছে, তাকে যদি বলে, তাহলে সে তো প্রার্থী, মানে প্রয়োজনার্থী। সে রাজরানী হলো কি করে? রাজরানীর মতন থাকা আর কেউ দেবে সেই অপেক্ষায় থাকা, এটা কি কোন রাজরানী এইভাবে থাকে? মানে রাজরানীর ডেফিনেশনটাকে কিভাবে কি করে দিয়েছে, কষলে মশলে একাকার করে দিয়েছে, আমার বোঝার বাইরে। হয়তো আমি বেশি বুঝছি। আমি তো জানি রাজরানী কিছু বলতে হবে না, কিছু চাইতে হবে না, তার প্রয়োজনটা কারোর সামনে তুলে ধরতে হবে না, তার আগেই সব কিছু পূরণ হয়ে যাবে। আগে পিছে দাস দাসী, হাততালি দিলেই দাস দাসী হাজির হয়ে যাবে। তাকে বলে রাজরানী। তোয়াক্কা করা, যাকে কিনা মানে প্রাপ্য রেসপেক্টটুকু দিতে বাধ্য, তাকে নাকি তোয়াক্কা করে চলতো। তো যাই হোক, এই সমস্ত তর্ক বিতর্কে গিয়ে লাভ নেই। 5 বছর কে কীভাবে কাটিয়েছে সেটা সেই বেটার জানে। অনেকের তো নিজের পার্সোনাল লাইফ বলতে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে যায়। তো যে নিজের জায়গায় নিজেরটা বোঝে। হ্যাঁ, এইটা বলতে পারো যে কারোর ধৈর্য ক্ষমতা বেশি, কারোর ধৈর্য ক্ষমতা কম। কেউ অনেক বেশি সহ্য করতে পারে, কেউ একটুও সহ্য করতে পারে না। এই জায়গাটায় পার্থক্য থাকতে পারে। হয়তো আজকে মিনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ওই সংসারে থেকেই যেত, হয়তো মিনা থাকলো না, তার জন্য মিনাকে আমরা দোষারোপ করতে পারি না। এইবার যদি বলো যে পরকিয়া করে তারপরে বের হলো, আমি এটার ব্যাখ্যা আগেও দিয়েছি, এখনও বলছি। যেহেতু ওর কোনো ব্যাক সাপোর্ট ছিল না, যে আমি এখানটায় কি কষ্ট পাচ্ছি সেটা আমার বলে লাভ নেই, পরিবারের কাউকে জানিয়ে লাভ নেই, কারণ কেউ আমার দিকে তাকাবে না। সেই কারণেই 5 বছরের মধ্যে থেকেও যদি ওর কোনো সময় মনেও হয়েছে যে আমি বেরিয়ে যাই, সেটাও করতে পারেনি। যখন দেখলো যে কেউ একজন এসছে ওর লাইফে, সে একটা সিউরিটি দিচ্ছে, তখন ওর মনের মধ্যে এই সাহসটা জন্মালো। এইখানটাতেই পরকীয়া জিনিসটা ঢুকে গেল। এছাড়া আর কিছু বলে আমার মনে হয় না।
ও এই লাইফটা থেকে বেরোতে চেয়েছিল বলেই একজন ঢুকতে পেরেছে, পরিষ্কার কথা। ও যদি এই লাইফ থেকে বেরোতে না চাইতো তাহলে কেউ ঢুকতে পারতো না। এবার তোমরা যদি মনে করো যে না পরকীয়া করে বেরোনো উচিত হয়নি, সেটা তোমাদের পার্সপেক্টিভ, তোমাদের পয়েন্ট অফ ভিউ, সেখানটায় আমার বলার কিছু নেই, কিন্তু আমার এটাই কারণ মনে হয় বলেই আমি বললাম। এইবার এই তো গেল প্রশ্নের উত্তরটা, আমি আমার মতন করে দিলাম, কতটুকু স্যাটিসফাই করতে পেরেছি আমি জানি না। এবার মিনা যে গত পরশুদিন যে ভিডিওটা করেছে, যেখানটায় কিনা ও বলেছে যে আগেও একবার ঠকলাম, এবারও ঠকলাম। আচ্ছা, এই যে আগে একবার ঠকলাম, সেটা কিভাবে ঠকেছে সেটা সবার চোখের সামনে রয়েছে, প্রত্যেকের চোখের সামনে রয়েছে। তোমরা সবাই দেখেছো, যারা ভিউয়ার্স তারা তোমরা দেখেছো, আমি দেখিনি সেই ভিডিও, তোমরা দেখেছো যে ঘটের মধ্যে 1 লক্ষ টাকা মিনা নিজের থেকে জমিয়ে সেটাও হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছে। এর থেকে বেশি লয়াল একটা স্ত্রী আর কিভাবে হতে পারে আমার জানা নেই, যে কিনা নিজের ইনকাম করা টাকাও তার হাতে দিচ্ছে, নিজে যে জমাচ্ছে খুটখাট করে সেই টাকাটাও তার হাতে তুলে দিচ্ছে। তোমরা বলবে টাকা সম্পর্ক, ইয়েস, টাকার সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক। এই টাকার জন্যই সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই টাকা না থাকলে পরে আপনজনও মানুষকে চেনে না, আর টাকা থাকলে পরে পরও আপন হয়ে যায়। তো টাকার উপরে কিচ্ছু নেই, চিন্তা করে দেখো, টাকার উপরে কিছু নেই। যে এই সমস্তগুলো ঘটছে কিসের জন্য ঘটছে? টাকার জন্য ঘটছে, ঠিক আছে? তো যে কিনা ইনকাম করা টাকা দিয়ে দিচ্ছে, 2টো চ্যানেলের সমানে খাটতো, শুধু যে ভিডিও করতো তা না, যখন যেই গান ট্রেন্ডিংয়ে চলতো সেই গানের উপরে রিলস বানানো, গোটা একটা ভিডিও বানানো, মানে 2 মিনিট 3 মিনিটের একটা গানের ভিডিও বানানো, সব কিছু করেছে। সেখানে তো বেচু ছিলই না, কোথাও ছিল না। তো এগুলো তো ওর একার পরিশ্রম। ও যদি লয়াল না হতো, ও যদি সাংসারিক না হতো, এগুলো কি করতে পারতো? সংসারী মানুষ ছাড়া কে ঘটে টাকা জমাতে পারে আমার তো জানা নেই। সে তো খাবে, পান করবে, উড়িয়ে দেবে, ঠিক আছে? এটাও তোমরা জানো যে ভুরু তোলার জন্য 30 টাকা, তো 30 টাকাই হাতে দেওয়া হতো। আমি না বাপের আমলে এরকমটা দেখেছি, না এই বিয়ের পরে এই সমস্ত দেখেছি। ওর জন্য আমার এগুলো অবাস্তব, মানে হ্যাঁ সত্যি সত্যি অবাস্তব মনে হয় যে এইরকমও কেউ হতে পারে। হ্যাঁ, না থাকতো, কষ্টে পিষ্টে বের করে দিতে হতো, সেই ব্যাপারটা আলাদা। থাকতেও, আরে আমি তো ওই সিনটা দেখে অবাক হয়েছিলাম। দীঘায় স্নান করতে যাচ্ছে মিনা, ফ্ল্যাটে বলছে, সরি, হোটেলেই থাকবে বলেছে, টাকা পয়সার ট্যাকে গুজে নিয়ে পলিথিনে নিয়ে তারপরে স্নান করতে যাচ্ছে। যদি ওই টাকা পয়সা মিনা নিয়ে পালিয়ে যায়, মানে বউ চলে গেলে অসুবিধা নেই, টাকা পয়সা যেন না যায়। তো প্রথমবার ঠকার পেছনে, ঠকেছে এই কারণটা বলার পেছনে যে কত বড় কারণ রয়েছে সেটা তো তোমরা জানোই। যে মিনা থাকাকালীনই ওর অ্যাকাউন্টের টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে, 3 ক্ষেপে 5 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়ে গেছে। ওই সময়ও ও খালি হাতে বেরিয়েছিল। বর্তমানে ওর যা পরিস্থিতি, নিজের হ্যান্ডেল করে, নিজের অ্যাকাউন্ট নিজে হ্যান্ডেল করে বা নিজের টাকা পয়সা নিজের চোখে দেখে এখন যা পরিস্থিতি, ওই সময়ের আর এই সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তো দুবার করে ঠকেছে সেটা বলল, আর বলছে যে এরপরে আর কাউকে বিশ্বাস করার জায়গা নেই। আমরা না মানুষ, জানো তো, আমরা বলি যে আর আমি এই পথে যাব না, আর আমি ওই পথে যাব না। ওই যে আমাদের যখন পেট খারাপ হয়, আমরা তখন ভাবি এইবার বুঝ করে চলবো। ডাক্তারবাবু বলেন মুসুরি ডালের ওপরে পাতলা জল, শুক্তো, এই সমস্ত বলে, তখন আবার বলি একদম এইভাবেই চলবো। সুস্থ হয়ে গেলেও এইবার কিন্তু অতটা দাপটে চলবো না। সুস্থ হয়ে যাওয়ার আগেই আমাদের জীব আমাদেরকে মানে বলে না, ইশারা দেওয়া শুরু করে, যা ওইটা খেয়ে আয়, একটুখানি খা, কিচ্ছু হবে না, ওই একটুখানি করতে করতে হবে। মানুষের বলে না, এটা ধর্মই, এটা মানুষ ভুলে যায়, আর ভুলে যায় বলেই মানুষ বারবার ধাক্কা খায়। মিনা এর পরেও যে সামলাবে বলে আমার তো মনে হয় না, কোনো সবাই মনে হয়নি, এখনও মনে হয় না যে ও সামলে যাবে। তো যাই হোক, এই গেল মিনার বিষয়, যে ও দ্বিতীয়বারও ঠকেছে, এটা বলে দিল। এবার একটা ভিডিও আসার পরেই ওদিক থেকে দীপ্তবাবু আরেকটা ভিডিও নিয়ে হাজির, 14 মিনিটের একটা ভিডিও নিয়ে হাজির, যে কিনা এতটা অসুস্থ ছিল, যাকে যে ফার্মেসিতে গিয়ে ডাক্তার দেখাতে পারেনি, যাকে ডাক্তার দেখতে খোদ বাড়িতে চলে এসছে, যদিও সেটা আমাদের কাছে ফুটেজ আসেনি, হয়তো ডাক্তারবাবু ক্যামেরা ফ্রেন্ডলি ছিলেন না। তো যে কিনা এতটা খারাপ অবস্থা, সে নিজের মুখে বললো 4-5 দিন হয়তো ভিডিও আসবে না, আমার পরিস্থিতি খুব খারাপ, শারীরিক কন্ডিশন ভালো না, গলা কেঁপে কেঁপে কথা বললো। আমার তো মনে হচ্ছিল জল মুড়ি বাটিতে গুলে গিয়ে খাইয়ে দিয়ে আসি, ঠিক আছে? তো পরের দিনই মিনার ভিডিও দেখেই সাথে সাথে একটা ভিডিও বানিয়ে ফেললো 14 মিনিটের, যেখানে কিনা একটা মানে অ্যাওয়ার্ড পাওয়ার মতন একটা কথা বলেছে যে তুমি ভয় পেও না, মানে মিনাকে উদ্দেশ্য করে বলেছে তুমি ভয় পেও না, তোমাকে আমি নতুন করে বেচতে আসিনি।
এই কথাটা মানে এক তো টাইটেলে দেখে আমার প্রথমে ইচ্ছাই করছিল না ভিডিওটা দেখি, কারণ নিজের মানসিক পরিস্থিতি ভালো নেই, আর ভিডিওটা দেখলে পরে ব্রেনের মধ্যে যত রাজ্যের গালিগালাজ চলতে থাকবে, ঘুরতে থাকবে, তা আর হাইপার হতে থাকবো আমি। তো তার জন্য আমি সব দেখিনি। তারপরে রিমের ভিডিওটা দেখছিলাম, অ্যাক্টিং করছিল, আমি বললাম এ কী বলেছে এবার শুনে আসি। তারপরে গিয়ে শুনলাম এমন অবাস্তব কথা বলেছে যা শুনলে পরে ওই 10 বার মোড়ে আবার তোমার জন্ম নিতে হবে পুরো ভিডিও দেখার জন্য, ঠিক আছে। মিনা একবার বলা সবে শুরু করেছে যে আমি প্রথমবারও ঠকেছি, পরের বারও ঠকলাম, দুবার ভরসা করে ঠকলাম, আর বিশ্বাস করবো না। জাস্ট এই দুটো লাইন বলাতে দীপ্ত কী করলো, একটা গোটা 14 মিনিটের ভিডিও বানিয়ে দিল, যার মধ্যে জ্ঞানের উপরে জ্ঞান। আর কি যেন বলে তোমার, এত ভালো মানুষকে কি করে মিনা যে ছেড়ে গেল, সবাইকে ভাবতে মজবুর করে দেবে। এই ছেলে এত নাটক করতে পারে, এত সিম্প্যাথি গেইন করতে পারে, সে ধারণার বাইরে। মিনা কি করেছে, মিনার বাবা মা মিনার টাকা পয়সা খেয়ে নিয়েছে, সেগুলো ইনডাইরেক্টলি সব সময় বলছে। অথচ একটা বার বলছে না যে আমাদের বাড়িতেও কিন্তু ওই মেয়েটা পয়সা ঢেলে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। এই কথাটা কিন্তু একবারও বলছে না, একটা বারের জন্য ওর মুখ থেকে এই কথা বেরোচ্ছে না। উল্টে কি বলেছিল একদিন, ওই যে পুরো ক্লিন শেভ করে অরিজিনাল মুখশ্রী নিয়ে যখন ভিডিও করেছিল, তখন কি বলেছিল, যদি টাকা নেওয়ারই হতো তাহলে 2 লক্ষ কেন, ডাকাতি করতাম, একবারে সব নিয়ে নিতাম। আবার গতকালকের ভিডিওতেও বললো যে যদি নেওয়ারই হতো তাহলে প্রথম থেকে কেন নিলাম না, কেন লাস্টের দিকে গিয়ে নিলাম। এর মানে চুরি করে সেটাকে ঢাকার জন্য নানান রকম অজুহাত ওর কাছে রেডি, বুঝতে পেরেছো, একদম রেডি। আর খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে কথা, এটা কিন্তু মানতেই হবে, তাই না। প্রথম দিকে ওরকম মিনাকে পরিচালনা করতো যে এইভাবে করতে হবে, ওর জন্য প্রথম দিকের ভিডিওতে দেবো মিনার অজস্র কাট। মিনা ভিডিও বানাতেই চাইতো না, উত্তরই দিতে চাইতো না। আমি বলতাম যে ভিডিও কর, উত্তর দে, কেন। আমি বলতাম যে এত বলছে তুই কিন্তু কেন কিছু বলছিস না, তোকে দর্শকরা এসে বলছে, আমি সেই পারপাস বলতাম, ঠিক আছে। কিভাবে বলতে হবে, কী বলতে হবে, সেটা ডিরেক্টর হিসেবে ছিলেন এই যে দীপ্তবাবু, তো সেই কারণের জন্যই এত সুন্দরভাবে কথা বলতে পারে। যাই হোক, একটা জায়গায় বলেছে, আচ্ছা আমার জায়গাটা ক্লিয়ার করে দিইনি, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলেছে, সেটা সবাই তোমরা বুঝতে পেরেছো যে আমার কথাই বলেছে। এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে এইটুকু জোনের মধ্যে, এত মানুষ এত খারাপভাবে ভিডিও করে, কারোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা গায়ে লাগে না, আমার কথাই গায়ে লাগে, প্রত্যেকটা মানুষের আমার কথা গায়ে লাগে। মাঝে মধ্যে ভাবি আমার জুবানটারে কী দিয়ে তৈরি করেছে। তো যাই হোক, তো দীপ্ত বলল যে একজন তো আছে যে সব জানে, প্রথম থেকে সব জানে। আচ্ছা, আমাকে যা জানানো হয়েছে আমি ততটুকু জানি, ভেতরের আসল খবর কি আমি জানি, কারণ ম্যাক্সিমাম যা প্রচার করার এই ছেলেটাই প্রচার করে, মিনা কিন্তু চুপচাপ থাকে। তো সেই কারণে আমরা অর্ধেক সত্যি জানতে পারি, অর্ধেকটা জানতেই পারি না। তারপরে আমাকে নিয়ে বলছে যে আমি সব কিছু জানতাম, তারপরেও আমাকে কিছু বলতে চায় না, কেন, কারণ আমি নাকি ওর বাপ মা তুলে গালাগালি করেছি। কিরে, তোর মা ড্যাশ ড্যাশ ড্যাশ, তোর বাবা ড্যাশ ড্যাশ ড্যাশ, এই যে ড্যাশ ড্যাশের জায়গায় কোনো গালি আজ পর্যন্ত আমি দিয়েছি? তোর বাবা মাকে নাকি আমি গালি দিয়েছি। আমি বলেছি তোর মতন কুলাঙ্গারকে, তোর মতন কুলাঙ্গারের কুলাঙ্গারপনা তোর বাবা মা সহ্য করে, তোর বাবা মার সামনে তোকে পেটানো উচিত, এই কথা বলেছি। তোর বাবা মাকে তো কোনো সময় গালিগালাজ করিনি রে। উল্টে তোকে তোর বোনের সঙ্গে যে শোয়ালো, তোকে নিয়ে তখন কত নোংরা কথা বলে বেড়ালো, তোর বাবা মাকে পর্যন্ত নোংরা কথা বলে বেড়ালো। তোর ছবি সে ব্যবহার করছে, তোর ছবি সে বা তারা ব্যবহার করছে। মেরুদণ্ড আছে, হাতিয়ে দেখিস তো। একবার তো মেরে কোমর ভেঙে দিয়েছে, কোমরের অবস্থা এমন করে দিয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ পর্যন্ত করতে পারিস না। ওই সময় মেরুদণ্ডটাও কি গেছে, একটুখানি দেখিস তো। আর আমার ভিডিওগুলো তোকে নিয়ে যে করেছি দেখিস তো, কোথাও তোর বাবা মাকে তুলে গালি দিয়েছি কিনা। হ্যাঁ, অবস্থা যদি ভালো থাকতো ভিডিওতে গালি দিয়ে দেখিয়ে দিতাম তোকে, তোর বাবা মাকে না, বুঝলি। তো যাই হোক, আর আমাকে তোর কিছু বলতে হবে না, তুই কি জিনিস আমার বোঝা হয়ে গেছে, নতুন করে আমাকে আর বোঝাতে আসবি না, ঠিক আছে। তো যাই হোক, কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যেটা কিনা ও মিনা সম্পর্কে বলেছে যে বেচতে আসেনি। না রে, তুই তো নতুন করে উলঙ্গ করলি, ওকে। বেচা তো বহুত দূর কি বাত, তুই তো উলঙ্গ করে দিলি। কিভাবে করলি? তুই এমন আপডেট দিয়েছিস ভেতরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোকে যে মার খাইয়েছে,
আর আরশের ভিডিওতে সেই পার্ট আছে, একটা স্ট্রেচারে তুই পড়েছিলিস, হাফ প্যান্ট পরে বেহুশ অবস্থায় পড়েছিলিস, সেই ভিডিও ক্লিপ, সেটা ভিডিও করে নিয়ে আরশের কাছে পৌঁছে দিয়েছে, সেখানটায় দেখেছি। অথচ তোকে যখন আমি জিজ্ঞাসা করলাম কিরে তুই নাকি মার খেয়েছিস, তুই বললি না তো, তাহলে তো আমি হসপিটালে থাকতাম। তুই আমার কাছে ডিনাই করে গেছিস কেন? অপমানের কারণে, তোর মান সম্মানের কারণে। অথচ সেই ভিডিও ক্লিপ আরশের কাছে ঘুরে বেড়াচ্ছে, আরশের ভিডিওতে ঘুরে বেড়াচ্ছে। তোকে মেরে প্রায় আধমরা করে তোকে স্ট্রেচারে শুইয়ে হসপিটালে নিয়ে গেছিলো, তাই না? কী যেন বলতে যাচ্ছিলাম, ভুলেই গেলাম। হ্যাঁ, যাদের কারণে মার খেলি, যে সমস্ত প্ল্যানিং প্লটিংয়ের কারণে মার খেলি, সেই বিপক্ষ পার্টির কাছে গিয়ে তুই ওর মিনার বিরুদ্ধে গিয়ে কথা বললি। এর থেকে খারাপ আর কী হতে পারে? আর কি হতে পারে? অথচ তুই যখন মার খেয়ে পড়েছিলিস তখন এই মেয়েটাই কিন্তু হাত জোর করে বলেছিল যে ওরে বাঁচিয়ে আনো। তারপরে তোর বুলেট তছনছ করে দিয়েছে, কোদাল দিয়ে কুড়ুল দিয়ে কুপিয়েছে। সেই টাকা ভরপাই কে করেছে? সেই তোর বুলেট কে ফিরিয়ে দিয়েছে? এই মিনা ফিরিয়ে দিয়েছে, এই মিনা টাকা দিয়েছে সেইখানটায়। কোথায় সেগুলো তো একবারের জন্য বলিস না। তুই কি করেছিস? তুই অসময়ে ওর হাত ধরেছিস, তুই ওর জন্য হোটেলে নিয়ে গেলি, তুই ও বাবা মার খিলাফে গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসলি। সবসময় তুই 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 তুই। ও তোর জন্য কি করেছে? ও তোর জন্য কত পয়সা খরচা করেছে? বললাম না, পয়সার সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। তো সবসময় তোর ত্যাগ। তুই কি করেছিস? তোর কথা। যে ভালো মনের মানুষ হয় না, সে সবার আগে নিজে স্বীকার করে যে তার উপরে কে কতটুকু দায়িত্ব পালন করেছে, কে কতটুকু তার জন্য করেছে, সে সবসময় স্বীকার করে সেটা। কিন্তু তোর ভিডিওতে সবসময় তুই বড়, সবসময় তুই বড়, তোর সামনের মানুষটা ছোট। আর সেটাকে ছোট করতে তুই একবারও দ্বিধা বোধ করিস না। আচ্ছা, কেন ফেটে তোর হাতে চলে আসলো? যেই মিনা একটা ভিডিও বানালো, একটা লাইন বললো যে আমি দুজনের কাছেই ঠকেছি, সত্যের সাথে তুই ভিডিও বানিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিলি। আমি চাইবো তুমি আমাকে নিয়ে বলো, তুমি আমার বিপক্ষে বলো, যাতে করে আমার তোমাকে ভুলতে আরও বেশি সহজ হয়। জানিস তো, টাকা চাপানোর মেশিন যদি কেউ হাতে পেয়ে যায় না, তাহলে তাকে কেউ হাতছাড়া করতে চায় না। বুঝতে পারলি তো? তুই বললি না যে কাজ করতাম ঠিকই, কিন্তু আমার লাইফের কোনো দিশা ছিল না। কোন থার্ড সি গ্রেড ইয়ে থেকে কালেক্ট করেছিস রে? তুই তো কবিতাও এরকম চুরি করে 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 ছাপাস আর নিজের নামে বলে চালাস যে তুই বড় কবিতা খোর, তুই বড় কবিতা খোর, এরকম বলে চালাস। এই লাইনটা কোথার থেকে, এই পাতি লাইনটা কোথার থেকে নিয়ে এসেছিস যে তুই কাজ করতিস ঠিকই কিন্তু তোর লাইফের কোনো দিশা ছিল না? সেই দিশা তুই মিনা আশাতে তুই পেয়েছিস। কোথার থেকে পেয়েছিস? হ্যাঁ, একটা মাকে তার বাচ্চার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসে তুই কোথার থেকে এই লাইন বলিস? তুই তোর দিশা ছিল না? হ্যাঁ, দিশা তো তুই পেয়েছিস, সত্যি কথা, তুই সত্যি কথাই বলেছিস। তোর খেটে খেতে হবে না, তোকে খেটে খেতে হবে না, এই দিশাটা তো তুই অবশ্যই পেয়েছিস। আর একটা কথা খুব বড় মুখ করে বললি যে এখন মিনার কেন এত অধঃপতন। যখন তুই ওর সাথে ছিলিস তখন তো অধঃপতন ছিল না, তখন তো রমরমিয়ে চলছিল। সত্যি করে বলতো, এই যে বিজনেসটা যে শুরু করেছিল সব কিছু তুই হ্যান্ডেল করতিস, সেটা আমরা সবাই ভালো মতন জানি। এখন বর্তমানে মিনা কেন বিজনেসটা রান করতে পারছে না, কেন কন্টিনিউ করতে পারছে না, সেটা বলতো। কার জন্য কন্টিনিউ করতে পারছে না? এক তো ওর বাবা মা অবশ্যই দোষের ভাগী আছে। ওরা যদি 70% ওরকে শেষ করে দিয়ে থাকে, 30% তুই, মানে কফিনের লাস্ট পেরেকটা না তুই পুঁতে দিয়েছিস। ও যে নতুন মাল তুলে যে ব্যবসা করবে সেইটুকু পর্যন্ত করতে পারছে না। আর তুই বলছিস যে যখন তুই ছিলিস, একটা মানুষের যদি মন মানসিকতা দুইবার করে ভেঙে যায়, একবার একটা মানুষের মন যদি দুইবার করে ভেঙে যায়, সেই মানুষটা ফোনটা উঠিয়ে যে ভিডিও করবে তার সামর্থ্যটুকু তার থাকে না। সে যদি মানুষের বাচ্চা হয়, তো সে যদি মানুষ হয়, তার মধ্যে সেই ক্ষমতাটাই থাকবে না যে আমি ক্যামেরাটা উঠিয়ে ভিডিও করি। নতবা কোন পাগল নিজের লস চায়? কোন পাগল চায় যে আমি রেগুলার ভিডিও দেবো না, আমার দরকার নেই? অগাধ আছে কি? অগাধ তো নেই, শূন্য। ও শূন্য হাত হয়ে রয়েছে। ও যে বলছে যে ওই 8,000 টাকা থাকলে আমি আবার কিছু কিছু করে জমাতে পারবো, জীবনে জমাতে পারবে না, ও কোনোদিনও জমাতে পারবে না। ঠিক আছে? তা তুই এই যে বললি যে ওকে তুই বিক্রি করতে আসিস নি, তুই যদি ওই ইনফরমেশানগুলো না দিতিস তাহলে নয় বুঝতাম। তুই এমন ইনফরমেশান দিয়েছিস যাতে করে মিনাকে ওই রেড লাইট এরিয়ার মেয়ে বানিয়ে দিয়েছে, সবাই মিলে রেড লাইট এরিয়ার মেয়ে বানিয়ে দিয়েছে। একটা মানুষের, শুধু মহিলাদের না, আমাদের সমাজে বর্তমানে না, সেই প্রাচীনকাল থেকে মেয়েদের ইজ্জত নিয়েই, মেয়েদেরই ইজ্জত আছে, ছেলেদের কোনো ইজ্জত নেই। এটা ধ্রুব সত্য কথা, ছেলেদের ইজ্জত চরিত্র বলে কিছু হয় না। তো আমাদের মহিলাদের সবচেয়ে বড়, মানে কি বলবো, বস্তু বলো, গয়না বলো, যাই বলো না কেন, সম্পদ বলো, সেটা হচ্ছে চরিত্র, লজ্জা, ইজ্জত।
সেটাই যদি কেউ নিজের হাতে সাজিয়ে বিক্রি করে, তাহলে তার থেকে আর বেশি লসের কি আছে? আজকে মিনা, আমি জানি না মিনা আরও কোনো কারোর সাথে যুক্ত হয়েছে কি না, আরও ওই অর্ক ফর্ক কারোর সঙ্গে যুক্ত হয়েছে কি না জানি না, কিন্তু একসাথে মিনাকে 3টে ছেলের সঙ্গে যুক্ত করে দিয়েছে কে? তুই একসাথে 3টে ছেলের সাথে যুক্ত করে দিয়েছিস। আমি জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে, কারণ যদি সত্যতা থাকতো এতদিনে তোর মারফত অথবা অন্য কারোর মারফত প্রমাণ ঠিক চলে আসতো। তোর কাছে যতটুকু ছিল তুই ততটুকু করে দিয়েছিস, বাদ বাকি তুই তোর এই থোবরা বিক্রি করে, মুখ বিক্রি করে, জিহ্বা বিক্রি করে, বাকযন্ত্র বিক্রি করে তারপরে তুই চলবি। বুঝতে পেরেছিস? নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেওয়ার ক্ষমতা তোর আছে? নেই। কে দেখবে তোকে? নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেওয়া শুরু করতো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন তোকে আবার কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিতে হবে, কেউ দেখতে যাবে না তোকে। এই যে বললি না যে আমার কাছে যা আছে, ফটো আছে, এই আছে সেই আছে, সেগুলো যদি আমি বিক্রি করতাম 1-1.5 লাখ ভিউজ হতো। বাকি কি রেখেছিস? ওকে মধুচক্র, ও ফ্ল্যাটে মধুচক্র চালায়, এটা প্রচার করা, বুঝতে পারলি? এটা প্রচার করা আর ওর একটা দেখিয়ে দেওয়া, সরি এই জায়গাটা আমি কাটবো, ওর একটা ওপেন ছবি দেখিয়ে দেওয়া, তার মধ্যে কোনো ফারাক থাকলো? মানুষ এসে ওকে নিয়ে ভিডিও করে বলছে ও ফ্ল্যাটে মধুচক্র চালায়, মদ খায়। এর সঙ্গে ওর যদি একটা ওপেন চিত্র যদি তুই শো করে দিস, বা তোর সঙ্গে কোনো ওপেন চিত্র, আপত্তিকর কোনো ছবি যদি শো করে দিস, পার্থক্য আছে কি তার মধ্যে? আর নতুন করে তুই আর কি বিক্রি করবি? তুই তো ওকে লালবাতি এলাকার মহিলা বানিয়ে দিয়েছিস। তুই এখন বাদ বাকি যতটুকু তোর আছে, যেটা কিনা তুই আদৌ করতে পারবি না, তুই করে দেখা। তোর ক্ষমতা থাকলে তুই করে দেখা, তুই দিয়ে দেখা। কত বছরের জন্য জেলে যাবি তোর আইডিয়া নেই। তোর আইডিয়া আছে, তার জন্যই তুই মুখে বলছিস। তোর আইডিয়া আছে বলেই তুই মুখে বলছিস। তুই কতখানি ধুরন্ধর! তুই আর 5 জনকে বোকা বানাতে পারবি, আমাকে বানাতে পারবি না। আমাকে বা ওই এখন যে বুঝতে পারছে মিনা, তাকে, আমাদের দুজনকে অন্তত তুই বোকা বানাতে পারবি না। বাদ বাকি পড়ে রইল মানুষ। হ্যাঁ, তারা হয়তো সময়ের সাথে সাথে তোকে বিশ্বাস করবে, কারণ মিনাকে ঘৃণা করার মতো প্রচুর মানুষ রয়েছে, তাই তাদের দৌলতে হয়তো তুই কিছু মানুষের সিম্প্যাথি তুই কুড়াতে পারবি, বাট সবার না। বুঝতে পারলি? তুই তোর নিজের দিকটা রক্ষার জন্য তুই কতটা নিচে নামতে পারিস, কিছু অভিজ্ঞতা আমারও আছে, বুঝলি? কিছু অভিজ্ঞতা আমারও আছে। তাই এই যে তুই কথাটা বলেছিস যে আমি পুনরায় বেচতে আসিনি, তুই ওই যে ওর বর যেমন ওর হাড় মাংস বিক্রি করে দিয়েছে, মাংসগুলো বিক্রি করে দিয়েছে, হাড় পড়ে রয়েছে, তুই হাড়গুলো মানুষকে চুষতে দিয়েছিস। বুঝতে পারলি? মানে তোমরা বলো না, মানুষ কার উপরে বিশ্বাস করবে? ও একজন 5 বছরের সংসার জীবনের অভিজ্ঞতা যা কমতি খামতি হ্যান্ডা বাড্ডা ছিল সব এই একজনকে বলেছে। বলার পরে সে যখন তার উপরে ভর করলো, সমস্ত কিছু তার দায়িত্বে দিয়ে দিল, তখন সেও কুড়ুল মারলো। যাবে কোথায় মানুষ? আর বড় বড় ডায়লগ যে এতদিন কেন লুট করিনি, আমার যদি নেওয়ারই হতো এতদিন কেন লুট করিনি। আরে তুই লুট করবি কি? তোর হাত খরচের টাকা, তোর ফুর্তির টাকা, তোর ঘুরতে যাওয়ার টাকা, তোর বুলেটে তেল ভরার টাকা, তোর বাড়িতে মোজাইক করার টাকা, সবই তো ও দিয়েছে। তুই লুট করিসনি। আর সবসময় বলিস তুই হ্যান্ডেল করিস কি? ওই প্রমোশনাল ভিডিওগুলো তুই নিজের থোবরা দেখিয়ে প্রমোশনাল ভিডিওগুলো পেয়েছিস নাকি? হ্যাঁ, ও যে প্রমোশনাল যে ভিডিওর যে অফারগুলো আসতো, সেগুলো কি তোর থোবরা দেখিয়ে পেয়েছে? হ্যাঁ, তুই হ্যান্ডেল করতিস, সেটা বিশ্বাস করে দিয়েছিল তোকে করতে, আর সেটার বড়াই তুই বারবার করিস। তুই আমার কাছেও বহুবার বলেছিস যে বাপ মাকে দিচ্ছে, অথচ আমি যে এইগুলো দেখে দিচ্ছি আমার কি কোনো পাওনা নেই? তুই বলে দিতিস যে আমি যদি এগুলো হ্যান্ডেল করি, তার পরিবর্তে আমাকে মাস গেলে এই মায়নাটা আমার হাতে তুলে দিতে হবে। তুই বলে দিতে পারতিস, তাহলে তোর ঘরে যেই কাজগুলো ও পয়সা খরচা করে করেছে, সেগুলো না করে তোকে মাস গেলে পরে একটা টাকা দিয়ে দিত, 5-10 হাজার, যেই টাকা তুই কাজ করতিস তোকে একটা হাতে দিয়ে দিত। তোকে কম দিয়েছে? ইয়ত্তা আছে? তুই যে কি সব লিখিত দিয়েছিস, তুই গোটা টাকাটাও যদি ফেরত চায়, এই পাই টু পাই হিসাব আমাকে দিবি। তুই দিতে পারবি দিতে? এতদিন তাহলে কেন নিইনি? গতরটা এমনি হয়েছে না রে, খেটে তোকে বাইরে যেতে হয়েছে। আমাদের মহিলা মানুষ, আমরা ঘরে থাকি, তাই আমাদের হাত খরচার প্রয়োজন হয়। তুই একটা বেটা ছেলে, তোর হাত খরচার প্রয়োজন হয়নি, তুই তো কিচ্ছু করতিস না। কোথায় পেতিস হাত খরচের টাকা? কোথায় পেতিস? ও যদি না দিত, এতদিন কিছু নিসনি তুই।
যখন বুঝতে পেরেছিলিস যে ও বুঝতে পেরে যাচ্ছে আমার তো এখানটায় আর আমার চান্স ফুরিয়ে এসছে, তখনই তুই কোপটা মারলি, যেটুকু টাকা ছিল সেটুকু তুই নিয়ে নিলি, তখনই তুই কোপটা মেরেছিস। বুঝতে পেরেছিস? বোকা অন্য কাউকে বানাস, মানে যারা যারা বোকা হতে চায় তাদেরকে বানাস। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।